ভাই জিতে গেছি, ফাইনালি আমরা জিতে গেলাম টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালি ভারতের হাতে। নিউজিল্যান্ড টিমকে ভারতীয় টিমের বোলাররা কিন্তু আজকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। নিউজিল্যান্ড কিন্তু অনেক চেষ্টা করছিল, কিন্তু তা সত্ত্বেও তারা 159 কিন্তু অল উইকেট তাদের পড়ে গেছে। তাদের অল উইকেট মানে 10টা উইকেট পর পর পড়ে গেছে তাদের। এইভাবে 159 তারা করে, 159 কিন্তু 19 ওভারে তারা কিন্তু ওখানেই তাদেরকে দাঁড় করিয়ে দেয় ইন্ডিয়া। আর ইন্ডিয়ার এটা একটা বিশাল বড় জয়, কারণ এত বড় একটা রান করা, এত বড় স্কোর করা, এবং মনে হয় না যে এরকম এত বড় স্কোর আগে কখনো আইসিসিতে হয়েছে। যাই হোক, ফাইনালি উই ওন আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। আর ভারতীয় টিমের তরফ থেকে যারা যারা আজকে খেলা করেছে তাদের তো মানে কোনো জবাব নেই। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তারপরে ঈশান কিষান, শিবম দুবে, সবাই সবাই খুব ভালো খেলা করেছে। এদের জন্যই আজকে কিন্তু ভারতে আইসিসি ট্রফি থেকে গেল। সবাই ভয় পাচ্ছিল যে স্টেডিয়ামটা হচ্ছে অভিশপ্ত। এখানে 2023-এ যখন আমরা হেরেছিলাম, তারপর থেকে এই স্টেডিয়ামটাকে সবাই অভিশপ্ত বলে। তো সেটাও কিন্তু কেটে গেল। আমি এর আগের ভিডিওতেই বলেছি যে এইটা সবাই প্রে করুক, আমরা সবাই প্রে করি যাতে এটা থেকে ভারত বেরোতে পারে, এই কথাটার থেকে অন্তত, যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গেলে ইন্ডিয়া টিম হেরে যায়। তো সেটাই কিন্তু হলো। যাই হোক, নিউজিল্যান্ড টিমের জন্য আজকে একটু খারাপ লাগছে, কারণ তারা ফাইনালে উঠেছে, অনেক কষ্ট করে ফাইনালে উঠেছে, কিন্তু সেখান থেকেও তাদের আজকে বাড়ি ফিরতে হবে। আর আজকে শুধু ব্যাটিং এর কথা বললেই হবে না, ব্যাটিং এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার তরফ থেকে যে বোলিং যেভাবে শক্ত ছিল, আর বুমরা যেভাবে 4 ওভারে মাত্র 15 রান দিয়েছে, ভাবতে পারছেন 4 ওভারে মাত্র 15 রান দিয়েছে, 4টে উইকেট নিয়েছে, 4টে আউট করে দিয়েছে 15 রানের মানে বিনিময়ে 15 রান দিয়েছে। আর বাদ বাকি তো আছেই, 3টে উইকেট নিয়েছে, 2টো উইকেট নিয়েছে, কেউ 1টা উইকেট নিয়েছে। এভাবে কিন্তু নিউজিল্যান্ড টিমকে পুরো অল আউট করে দিয়েছে। তো হ্যাটস অফ প্রত্যেকটা প্লেয়ারকে, তারা কিন্তু তাদের সবটা দিয়ে আজকে খেলা করেছে। আর বুমরার কথা বারবার বলতেই হচ্ছে, কারণ বুমরা কিন্তু গত যে ম্যাচগুলো, পুরো ম্যাচ কিন্তু তার একা কাঁধে করে মানে জিতিয়ে দিয়েছে, এরকম একটা বলতে হবে বোলিংয়ের দিক থেকে। সো হ্যাটস অফ।